নমস্কার বন্ধুরা, আমি সুমন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি CNC VMC সিমুলেটর কিভাবে আমরা সহজে মোবাইলের মধ্যে অপারেট করতে পারি। শুধু এইটুকুই নয়, আরও বেশি খুশির খবর হলো এই সিমুলেটরটি সম্পূর্ণ ফ্রি, একদম প্লে স্টোরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তাই আজকে আমি এটি ডাউনলোড করে দেখাবো এবং এটির বেসিক কিছু ফাংশনগুলিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আমরা প্লে স্টোরের মধ্যে চলে এসেছি। প্লে স্টোরের মধ্যে এটিকে আমি সার্চ করে দেখাবো। তাই সার্চ বাটনটিতে প্রথমেই আমরা টাইপ করব CNC VMC সিমুলেটর। এটি টাইপ করলেই আমাদের কাছে এরকম একটি অ্যাপ চলে আসবে। যেহেতু আমার কাছে এটি ডাউনলোড অবস্থায় রয়েছে তার জন্য আমাকে ওপেন দেখাবে, আপনাদের কাছে ইনস্টল বলে অপশান আসবে। আপনারা ইনস্টল করে এটিকে ওপেন করতে পারেন। তো আমি প্রথমেই এটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে এটির ইন্টারফেস কিছুটা এরকম দেখতে লাগবে আর লোডিং আসবে। লোডিং স্ক্রিনটির পরেই এই সিমুলেটরটি আমাদের কাছে একদম এইভাবে চলে আসবে। এইবার আমরা এখানেই সমস্ত ধরনের অপারেশন একসাথে করতে পারবো। তো এখানে যে সমস্ত অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথম থেকে একবারে ধীরে ধীরে করে আপনাদেরকে সহজ করে এই জিনিসগুলি বোঝাবো। চলে আসি প্রথমেই লেফট সাইডের নিচের দিকের কর্নারে যে অপশানটি রয়েছে, এটি হলো জুম অপশান। এর মাধ্যমে আমি এইভাবে জুম করতে পারি। ফটো যেইভাবে জুম আউট এবং জুম ইন করে সেইভাবে আমরা এটিকেও জুম আউট বা জুম ইন করে করতে পারি, ঠিক এইভাবে। এবার উপরের অপশানটাই চলে যাব। এটি হলো রোটেশন অপশান। এটিকে ধরে মুভমেন্ট করালে এটি এইভাবে ঠিক মুভমেন্ট হবে। এটিতে জুম হবে ঠিকই, কিন্তু মেশিনটিও মুভমেন্ট করে দেখাবে। এই এতটা পর্যন্ত ম্যাক্সিমাম মুভমেন্ট আর ওদিকে ম্যাক্সিমাম মুভমেন্ট অতটাই নেবে। এছাড়া এটিতে জুম হবে বলেছিলাম, এইভাবে জুম করতেও পারেন। এর পরের অপশানটি হলো প্যান অপশান, অর্থাৎ মুভমেন্ট করার অপশান। এটিকে আমরা একটি আঙুল দিয়েই সহজে চারদিকে মুভমেন্ট করতে পারি। এছাড়া এটার মধ্যে জুমও হবে, ঠিক এইভাবে। এর পরের অপশানটি হলো ক্যামেরা অপশান, অর্থাৎ এটিকে বিভিন্ন ভিউইং অ্যাঙ্গেলের থেকে আমরা দেখতে পারি। যেমন এই রকম এখানে 1 2 3 তিনটে ভিউইং অ্যাঙ্গেল আছে, আমরা একেই দেখে করব। এর উপরের অপশানটি হলো মেশিন ভিউ অপশান। এটিকে আমরা অফ করে দিলে মেশিনটি আমাদের চলে যাবে এবং শুধু আমরা ওয়ার্কপিস এবং কোঅর্ডিনেটসগুলো দেখতে পাবো, যেমন এই রকম। আবার টিপে দিলে মেশিনটি চলে আসবে। এই অপশানটিকে অফ করে আমরা সিমুলেশনটিকে খুব ভালো করে দেখতে পাবো। এর পরের অপশানটি হলো আমাদের টুল পাথ সিমুলেশন অপশান। টুল পাথটি কেমন যাচ্ছে সেইটি আমাদের দেখার জন্য এটি ইউজ করা হয়। এটিকে অফ অন করতে পারি, যেহেতু আমার কোনো কিছু কাটিং হয়নি তাই এটা অফ অন করলেও কিছু হয় না। এরপরের অপশানটি হলো অ্যাক্সিস বা কোঅর্ডিনেটস অন অফের অপশান। এটির মাধ্যমে আমরা এটিকে অফ করে ওয়ার্কপিস কীভাবে কেটেছে বা কীভাবে কাটছে খুব ভালো মতন দেখতে পারি। এরপর চলে যাব সেটিং অপশানে। সেটিং অপশানটির মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ, মেজারমেন্ট সিস্টেম ও সিমুলেশন স্পিডগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। এর পাশের অপশানটি হলো দরজা অন অফের অপশান। আপনারা এটি দেখতে পাচ্ছেন, এটি এরকম টিপলে দরজা বন্ধ হয়ে যায় এবং দরজা খুলে যায়। এটি খুবই একটি সুন্দর অ্যানিমেশন সিস্টেম। যদিও এটা কোনো তফাৎ ফেলে না, তবুও এটা দেখতে খুব সুন্দর লাগে। এর পরের অপশানটি হলো এনসি অপশান। এই অপশানটি তেমন কিছু কাজ করে না, কিন্তু একটি বিশেষ ধরনের কাজ করে যা এনসি মোডে নিয়ে যেতে সাহায্য করে। এর বিষয়ে আমি ডিটেলসে আপনাদেরকে একটি ভিডিওতে দেখাবো। এবং এর পরের অপশানটি হলো ভাইস অপশান, অর্থাৎ আমাদের জবটি কীরকম ভাইসে থাকবে সেটির অপশান। যেমন এটি দেখতে পাচ্ছেন একটি ভাইস রয়েছে, আমি মেশিনটিকে অফ করে দেখালে এরম দেখতে লাগবে। বা যদি আমরা কোনো ফিক্সচার লাগাতে যাই সেটাও হতে পারে। যেমন ধরুন এই দেখুন ফিক্সচারগুলোকেও আমরা লাগাতে পারি, আবার ভাইসও লাগাতে পারি, আবার সম্পূর্ণ জবটাকে আমরা খোলা অবস্থাতেও রাখতে পারি, ঠিক এই রকম। এর পরের অপশানগুলি হলো সিমুলেশন, প্লে, পজ বা স্টপ অপশান। এটির মাধ্যমে আমরা সিমুলেশনকে স্টার্ট, স্টপ বা পজ করে দেখতে পারি। এখন যেহেতু আমি কোনো প্রোগ্রাম এর মধ্যে লিখিনি বা আপলোড করিনি, তার জন্য এটি স্টার্ট করলে কোনো প্রবলেম হবে না। এরপর চলে আসছি এই অপশানটিতে। এই অপশানটি হলো একেবারে ফাইনাল পজিশন দেখার জন্য, অর্থাৎ কিভাবে কাটিং করছে সেইটি দেখাবে না, এটি অন করা থাকলে একবারে ফাইনাল পজিশন কাটিংটি দেখিয়ে দেবে। তার পরের অপশানটি হলো বিভিন্ন ধরনের সাউন্ড অন বা অফের অপশান। এরপরের অপশানগুলি হলো ভাইসে জবটি আপ পজিশানে থাকবে না ডাউন পজিশানে থাকবে, কিভাবে আমরা জবটিকে ভাইসে বাঁধবো সেই রকম অপশান। যেমন আমি এইভাবে দেখাচ্ছি, এটার আপ পজিশানটি টিপলে খানিকটা জবটি উপরের দিকে উঠে যাবে
এবং ডাউন পজিশনটা টিপলে জবটি নিচের দিকে নেমে যাবে। এবার চলে আসি লাস্ট অপশানটিতে, অর্থাৎ এর মেনু অপশানে। মেনু অপশানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কেলের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে বা অনেক অপশান রয়েছে। এই অপশানগুলি আমি এক এক করে আপনাদেরকে বোঝাবো। সবার নিচেরটি এক্সিট অপশান, তার পাশেরটি হলো অ্যাপ পারচেস অপশান, অর্থাৎ কোনো কিছু পারচেস করতে হলে আমাদের এখান থেকে করতে হবে। আমাদের এখানে কোনো কিছু পারচেস করার নেই, তাই আমি এটিকে ক্যান্সেল করলাম। তারপরেরটি হলো সেভ অপশান, এখানে আপনারা সেভ করতে পারেন। তারপরের অপশানটি হলো ওপেন অপশান, এখান থেকে আপনারা সেভ করা ফাইল ওপেন করতে পারেন। তারপরটা নিউ ফোল্ডার অপশান, নিউ ফোল্ডার নতুন করে কোনো কিছু করতে গেলে এটি ব্যবহৃত হবে। তারপরে জব অপশান, জব অপশানে আপনারা জবের সাইজ, লেন্থ, হাইট ইত্যাদি চেঞ্জ করতে পারেন এই ওয়ার্কপিস প্যারামিটারস এখান থেকে। এছাড়া ওয়ার্কপিসটি কিসের হবে সেটিও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ কাস্ট আয়রন বা প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম যেটারই হোক না কেন। আর পাশের অপশানটি রয়েছে কোঅর্ডিনেট সিস্টেম অপশান, যার মাধ্যমে আপনি ওয়ার্কপিস কোঅর্ডিনেট সহজেই শিফট করতে পারবেন ঠিক এইভাবে। এর পরের অপশানটি হলো কাটিং টুল প্যারামিটার অপশান, অর্থাৎ কাটিং টুলটি আমার কেমন হবে, কি পয়েন্টের কাটার দিয়ে আমি কাটবো সেটি এখান থেকে ঠিক করা হয়। এখানে এনে অপশানটির পাশের অপশানটি টিপলে আমরা বিভিন্ন ধরনের কাটার দেখতে পারবো। এখানে আমাদের ফ্ল্যাট আছে, ফ্ল্যাট অপশানটি মানে হচ্ছে এন্ড মিল কাটার। এই এন্ড মিল কাটারের ডায়া বা আমাদের হাইট সমস্ত কিছুই আমরা চেঞ্জ করতে পারবো ঠিক এইভাবে। এছাড়া বিভিন্ন ধরনের কাটারও আমরা এখান থেকে পেয়ে যাব, যেমন বল পয়েন্টেড বা ফেসের জন্য বা থ্রেডের জন্য আমাদের যেরকম জব প্রয়োজন সেই রকম অনুযায়ী আমরা এখান থেকে কাটার সিলেক্ট করতে পারবো। এর পরের অপশানটি থেকে আমরা কাটার যেগুলো নিয়েছিলাম সেগুলোর ডিটেলস দেখতে পারবো। এর পরের অপশানটি হলো টেক্সট অপশান, অর্থাৎ এখান থেকে আপনারা কমান্ড লিখতে পারেন। এখানে কমান্ড লিখে আমরা একটা প্রোগ্রাম লিখে সেটিকে ভালো মতনভাবে এক্সিকিউট করতে পারবো। এটিই হচ্ছে এই অপশানের দ্বারা। যেমন এখানে আমি যদি G90 লিখি, এইভাবে G লিখে 90 লিখলে G90, পেজ দিলে পেজ, এইভাবে আপনারা প্রোগ্রাম লিখতে পারেন। এর পরের অপশানটি হলো ক্যালকুলেটর অপশান, এর মাধ্যমে আপনারা সহজেই কাটিং স্পিড বা ফিড রেট বিভিন্ন ধরনের জিনিস ক্যালকুলেট করে নিতে পারবেন। এবার আসি সবার লাস্ট অপশান, অর্থাৎ এটির ভাইটাল অপশানে। এটি হলো অ্যাপটির সম্পর্কে সমস্ত ডিটেলসের অপশান, অর্থাৎ ইউজার ম্যানুয়াল বলতে পারেন। এখানে শুধু ইউজার ম্যানুয়াল নয়, এছাড়া বিভিন্ন ধরনের জি কোড বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সমস্ত ডিটেলসে দেয়া রয়েছে। আপনারা এগুলো ফলো করে যে কোনো একটা প্রোগ্রাম এই সফটওয়্যারটির মধ্যে বানিয়ে ফেলতে পারেন এবং সেটাকে এক্সিকিউট করতে পারেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের এছাড়া কোনো ডাউট থাকলে আমাকে জানাতে পারেন। এছাড়া এই সিএনসি ভিএমসি সম্পর্কে আমি একটি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, প্রোগ্রাম কিভাবে করতে হয়, আর সেই প্রোগ্রাম করে সেই প্রোগ্রামটি এর মধ্যে লিখে কিভাবে এক্সিকিউট করব সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।